নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। বিষয়টা হচ্ছে আজকে প্রথম হচ্ছে ডক্টরস ডে, এই জন্য এই বিশেষ দিনটিকে আমরা এই প্রজেক্ট পরিকল্পনার জন্য বেছে নিয়েছি। আমরা চাই এই যে সব দুস্থ রোগীরা আছেন তাদের পাশে সামান্য কিছু দিয়ে দাঁড়াতে। সেই উদ্দেশ্যেই আমরা আজকে এখানে এসেছি। আমরা এসেছি কেন্দুয়া শান্তি সংঘ থেকে। এটা আমাদের বহুদিনের একটা পরিকল্পনা। এই বছরেও আমরা এই পরিকল্পনাটা নিয়ে এসেছি। আজকে কতজনকে আপনারা দিলেন? আজকে এখানে আমরা আগের দিন এসেছিলাম ওনাদের কাছ থেকে নিয়ে যেতে। 60 জন রোগী ওনারা আছেন, আমরা 65 জনের ব্যবস্থা নিয়ে এসেছি এখানে। আজকে আর কি কর্মসূচি আছে? আজকে আমাদের আরও কর্মসূচি আছে। মেইন কর্মসূচি আমাদের রক্তদান শিবির, তারপরে আছে ডক্টরস ফেলিসিটেশন, আর তারপরে আছে স্বাস্থ্য শিবির। এই তিনটি বৃহৎ পরিকল্পনা নিয়ে আমরা আজকে এগোচ্ছি। আজকের দিনে কি বার্তা দেবেন? আজকের দিনে আমি এই বার্তাই দেব চিকিৎসক সমাজকে, যে অবশ্যই যেন ওনারা এই সমস্ত সমাজ কল্যাণমূলক কাজ করে এবং রোগীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সুস্থ করে তোলেন। এই আমাদের কাছে বিশেষ কামনা ওনাদের কাছে। এটা তো আমাদের সার্থকতা যে আমরা এই কাজের সাথে যুক্ত রয়েছি। অনেকে অনেক কিছুতে ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার তো নয়, ওরাও তো মানুষ, ওদের সাথেও তো আমাদেরকে যুক্ত হতে হবে। এটাই আজকে এলেন আপনারা এবং 67 জন ভেতরে আছেন, আপনাদের নিজেদের কেমন অনুভূতি হচ্ছে আজকে দিতে পেরে? আমাদেরকে তৃপ্ত মনে হচ্ছে, আমাদেরকে ভালো লাগছে যে আমরা এই কাজটার সাথে আমরা জড়িত রয়েছি। এটা কি প্রথম না, এর আগেও হয়েছে? আগে হয়েছে, অনেকবার হয়েছে, প্রত্যেক বছরই হয়। সবার আগে বলি, আজকের এই শান্তি সংঘ এই ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং যারা অর্গানাইজেশন এই ব্লাড ডোনেশন ক্যাম্পের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা একটা শুভ সামাজিক উদ্যোগ। আমরা মানুষের কাছে অনেক রকমের ঋণী, কিন্তু এই ভলেন্টারি ব্লাড ডোনেশনের মাধ্যমে মানুষের আমরা যে অজান্তে আত্মীয় হয়ে যেতে পারি, তাকে উপকার করে একটা মুমূর্ষ প্রাণকে জীবন দান করে সেই মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে পারি, এবং সেটা সম্ভব হয় ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে। তাই যারা এই শুভ উদ্যোগ করছেন অর্গানাইজারদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার তো মনে হয় আজকের এই ডক্টরস ডে এটা স্পেশাল ডে আপনারাই বলছেন, কিন্তু এর এখন নির্দিষ্ট কোনো দিন ছিল না যে এই পৃথিবীতে সেই দিন ডাক্তার তৈরি হয়েছে, আর সেই দিন থেকে রুগী দেখা শুরু হয়েছে। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে মাতা ধরিত্রীর বুকে অনেক রকম প্রাণীর আবির্ভাব ঘটেছে, এবং তার মধ্যে শ্রেষ্ঠ প্রাণী মানুষ। সেই মানুষ যে কখন নিজেকে ডাক্তার বলে পরিচয় দিতে শুরু করলো, সেটা হয়তো কোনো একটা দেশ বা জাতি তারা তাদের ইতিহাসে সীমাবদ্ধ করতে পারে, কিন্তু ডক্টর ইজ ডক্টর। আমাদের পরিবারের সবথেকে বড় ডক্টর হচ্ছে মা বাবাই যেমন টিচার সবথেকে বড়, আর সবথেকে বড় ডক্টর হচ্ছে মা। সে মা যদি স্বীকৃতি দেন যে এই দিনটাই ডক্টরস ডে, আমার মনে হয় সেই দিনটা খুব ভালো হবে। ডাক্তারদের তো সামাজিক দায়বদ্ধতা রয়েছে জীবন বাঁচানো, মানুষের শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য। সেরকম ডক্টরসের অনেক রকম ক্লাসিফিকেশান আছে। মানসিক ডাক্তার, ফিজিক্যালি ডক্টর, এছাড়া সোশ্যালও ডক্টর অনেক আছে। তারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম নামে তারা কাজ করছে। তো আপনারা যেই সম্মান দিচ্ছেন, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ছিল, এবং সেই ডক্টর বিধানচন্দ্র রায় ছিল বাঙালির আইকন, যিনি ব্রিটিশ পিরিয়ডে মানুষের পালস না দেখে দূর থেকে গেট খুলে ঢুকছে সেই মানুষকে বলে দিতে পারতেন যে এর কী রোগ হয়েছে, এর কী ট্রিটমেন্ট হবে, কী ডায়াগনোসিস হবে, এবং কী টেস্ট করতে হবে। এবং সেই রকম হয় মানুষ বিশ্বাস করতো, শ্রদ্ধা ভক্তি সহকারে তার কথা শুনতেন, এবং ওই গুণী মানুষটার স্মৃতিকে, শ্রদ্ধাকে মনে রাখার জন্য ডক্টর বিধানচন্দ্র রায় বাঙালির আইকন, যিনি স্বাধীনতার পরে এই বাঙালি পশ্চিমবঙ্গের জন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক ক্ষেত্রে সফল হয়েছেন, এবং উনি যে চিকিৎসা জগতেও প্রচণ্ড প্রসার জ্ঞানীগুণী মানুষ হিসাবে লাভ করেছিলেন, তার জন্য আপনারাই করেছিলেন।
তা এই স্পেশাল ডক্টরস ডে সারা ওয়ার্ল্ডে, যেমন ফাদার্স ডে, মাদার্স ডে, যেমন বিভিন্ন রকম ভেজিটেবলস ডে হচ্ছে, ওমেন্স ডে আছে। তো এরকম একটা ডে বলে, সাধারণ ডে বলে আপনার গুলিয়ে ফেলবেন না। ডাক্তাররা হচ্ছে সমাজের একটা বিশেষ শ্রেণীতে পড়ে এবং সব থেকে নিরীহ আর সব থেকে ভদ্র, অথচ দায়বদ্ধতা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই ডাক্তারদের কাছে শরণাপন্ন হতে হয়। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, ডাক্তারদের প্রতি একটু ধৈর্যশীল হবেন। এমন কিছু কিছু রোগ আসে, সেটা চট জলদি সেই সময় সেই তক্ষুনি তাকে সারিয়ে তোলা যায় না, কিন্তু সকলের কোঅপারেশনে সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিলে একটা মুমূর্ষু প্রাণকেও আমরা মোটিভেশনের মাধ্যমে বাঁচিয়ে ফেরাতে পারি। আজকাল চিকিৎসা পদ্ধতিতে অত্যন্ত ব্যয়সাধ্য হয়ে পড়েছে, বিশেষ করে অ্যালোপ্যাথি চিকিৎসায়। সেখানে এত রকমের টেস্ট এসে গেছে অত্যাধুনিক, সেই টেস্টের জন্যও মানুষ বিপদে পড়ছে। কোনো একটা ধরুন কোটিপতি লোক, সে কালকের হয়তো ভিখিরিও হয়ে যেতে পারে, এমন একটা রোগ তার ধরা পড়লো এবং সেই টেস্টটা করতে করতে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করতে করতে তা সেই জমানো টাকা একদিনে শেষ হয়ে যেতে পারে। তাই আমাদের ভারত সরকার আয়ুষ্মান ভারত নামক একটা হেলথ কার্ড তৈরি করেছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত গভর্নমেন্ট নেয়নি। সেই আয়ুষ্মান ভারতের কার্ডটার জন্য সারা ভারতে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় কেউ অসুস্থ হলে সেখানে সরকারি চিকিৎসায় গিয়ে চিকিৎসা পেতে পারবেন। টাকা হয়তো সঙ্গে নেই, কিন্তু কার্ডটা থাকলে অনেকটা চিকিৎসা এগিয়ে যেতে পারবে। আপনারা পারলে সবাই সেই সরকারি কার্ডটা করে নেবেন, এইটুকুনি বলা। দেশের সঙ্গে থাকুন, জাতীয়তাবাদের সঙ্গে থাকুন। অনেক রকম প্ররোচনা ফাঁদ অনেক রকমভাবে উস্কানিমূলক মানুষকে বিপদে ফেলতে পারে। তাই ডাক্তাররা আপনাদের সঙ্গে সব সময় আছে, সে মানবিক কারণে, মানসিক কারণে এবং সোশ্যালি আপনাদের সঙ্গে সবসময় ছিল, আছে, থাকবে। কিন্তু শান্তিশ্রী রক্তদান শিবির শুরু হয়েছে 1996 সালে। আজকে এটা প্রায় 30 বছর ধরে চলছে। আমাদের এখানে আগেও ভালো হয়েছে, আজকেও এখনও ভালো হবে, আজকেও ভালো হবে। তবে আমরা এই রক্ত শুধু ডোনেট করি না, আমাদের এই যে বাচ্চা মেয়েটা আছে, এও আমাদের এই রক্তদানের সঙ্গে যুক্ত। কারণ এই 2 বছর বয়স থেকে আমাদের কাছে এসছে থ্যালাসিমিয়া পেশেন্ট, একে আমরা এই রক্ত দিয়ে আজ পর্যন্ত মানে আজ ক্লাস 10-এ পড়ে। হ্যাঁ, তো এইসবও আমরা করে থাকি। আর ব্লাড আমরা যে ডোনেট করি, এই ডোনেট করার মাধ্যমে আমাদের যে দুস্থ যে লোকজন আছে আমাদের আশেপাশে, তাদের সবাইকে এই রক্ত আমরা কার্ড দিয়ে সাহায্য করি। এইরকম নানাবিধ কাজ করে থাকি। আর রক্তদান শিবির শুরু হয়েছিল ওই কিছু দুস্থ ছেলেদের সাহায্য করার জন্য। আর আমাদের কিছু ক্লাবের ছেলেরা সেটা উদ্যোগ নিয়ে সেই সময় আমরা শুরু করেছিলাম। তখন আমাদের বয়স অনেক কম ছিল, আমরা 96 সালে শুরু করি। যখন আমরা শেষ করেছি, আমাদের শেষ করেছি বোধ হয় কয়েক বছর আগে, আমরা শেষ করে আমাদের হচ্ছে না আসলে। তো এখন যে সেকশন জুনিয়র বাচ্চারা আছে, তারা মোটামুটি সবাই উদ্যোগ নিয়েছে এবং এরা এই রক্তদান শিবিরটা চালাচ্ছে। এই রক্তদানের শিবিরের মধ্যে দিয়ে আর কি প্রোগ্রাম রেখেছে আজকে অনুষ্ঠান? আজকে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা দেখেছি আজকে যেহেতু রক্তদান শিবির আছে, মানে এক সময় আমাদের মধ্যে প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সুবীর গাঙ্গুলি। সুবীর গাঙ্গুলি যেহেতু অগ্রদেশের আগে হেড ছিলেন, সে তখন বলেছিলেন চিকিৎসক দিবসে এই প্রোগ্রামগুলো করতে। চিকিৎসক দিবসে এই প্রোগ্রামগুলো করলে তাহলে আরও অনেক বেশি গ্যাদার হবে। সেই থেকে আমরা চিকিৎসক 1 জুলাই করে, এবং 1 জুলাই এটার সঙ্গে আমাদের থাকে হচ্ছে এলাকার কিছু ডক্টর, যেমন আমাদের পাড়ার কিছু ছেলে নতুন ডাক্তার হয়েছে, তাদের ফেলিসিটেশন করার ইয়ে আছে। এলাকারও কিছু ডাক্তারদের আমরা ডেকেছি আজকে, তাদেরও ফেলিসিটেশন করবো। আর আমাদের চাকে একটা যেটা অনেকগুলো ইউনিটের স্বাস্থ্য শিবির হয়, সেই শিবিরটাও আমাদের চলছে আর কি। আজকে কোন ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে রক্তদান? হ্যাঁ, কোন ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে? এটা হচ্ছে ওই সিএনসি চিত্তরঞ্জন ক্যান্সার সোসাইটি। হ্যাঁ, আমরা টার্গেট রেখেছি ওই 70 to 80, মানে এটা শুধু ক্লাব মেম্বার। হ্যাঁ, রক্তদাতাদের কি বার্তা দেবেন? রক্তদান এইটাই বার্তা যে এই রক্ত আমার মনে হয় যে প্রত্যেক জায়গায় এটা করা উচিত, এবং প্রত্যেক ক্লাবে এটা করলে মানুষ সচেতন হয়ে যে রক্ত দেয়, তাহলে আমাদের দেশের অনেক উন্নতি হবে। আর আমরা তো এটার পরিবর্তে আরও কিছু সেটা আজ সকালে তো আপনারা দেখলেন, আমরা সকালে এটা প্রতি বছরই করে থাকি। আগে বাঘাযতীন হসপিটালে দিতাম, এবারে আমরা চলে গেছিলাম ওই ক্যান্সার সিটিবি হসপিটালে। ওটা আমরা আমাদের একটা পর্ব ওটা করেছি আর কি।
পেলেন কিভাবে, মানে ওরা কি যোগাযোগ করেছিল নাকি আপনারা? হ্যাঁ, ওরা এসেছিল কোনো একটা প্রোগ্রামে, তখন ও একদম ছোট, মানে 1.5 থেকে 2 বছর বয়স। ওর মা দাদু একটা পুজোর সময় এসেছিল। হ্যাঁ, তো ওরা খুব মানে করুণভাবে বলছিল যে ওর যে রক্ত দরকার প্রতি মাসে সেটা ওরা স্পেয়ার করতে পারছে না। তখন আমরা বলেছিলাম ঠিক আছে, আমাদের সঙ্গে যোগাযোগ রাখো, আমরা সব রকম চেষ্টা করে ওকে, সেই থেকেই ওকে আমরা আজ এই জায়গায় এনেছি, মানে আমাদের তত্ত্বাবধানে। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে তুমি যে কেন্দ্রীয় শান্তির সঙ্গে এসছো, সকল সদস্য তোমাকে আশীর্বাদ করেছে এবং তোমাকে ওরা রক্ত দিয়েছে, তুমি এদেরকে কি বলবে? কাকুদের Subscribe our channel. Press the bell icon.